হ্যালো শ্রোতা, আজ থেকে শুরু করতে যাচ্ছি নতুন একটি অনুষ্ঠান, কুরআন তেলাওয়াত ও তাফসীর। আপনাদের সঙ্গে আমি রয়েছি হোলি ফাদার। আপনারা এই ভিডিওটি দেখতেছেন হোলি ফাদার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। আজ থেকে শুরু করে আমি কুরআনের প্রত্যেকটি সূরার তাফসীর এবং তেলাওয়াত করব। তো যেহেতু কুরআন শরীফের প্রথম সূরা ফাতিহা, তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূরা ফাতিহা নিয়ে। তো আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও পেয়ে যাবেন। প্রত্যেকটি সূরা আমরা তাফসীর সহ এবং তেলাওয়াত সহ আপনাদের মাঝে তুলে ধরব। যদি আপনি আগ্রহী হন, ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের কাছে। এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিনোদন আজকে যে সূরাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে করবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সূরা আল-ফাতিহা। এই সূরাতে আয়াত রয়েছে 7টি এবং সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সেজন্য এই সূরাটিকে মক্কি বলা হয়। তো সূরা ফাতিহার প্রথম আয়াত আমরা এখন শুনে বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। এবং বিসমিল্লাহর তাফসীর আজকে করব না। বিসমিল্লাহর তাফসীর নিয়ে পরবর্তী সময়ে আমি লম্বা একটি ভিডিও তৈরি করব, কারণ বিসমিল্লাহর তাফসীর অনেক বড়। এরপরে সূরা ফাতিহার যে প্রথম আয়াত সেটি আমরা শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। আল বায়ান, আল বায়ানের অনুবাদটি সৌদি থেকে করা হয়েছে এবং তাইসিরুল নামে আরেকটি অনুবাদ করা রয়েছে, যেখানে বলা হয়েছে যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। তো আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদ মানে প্রশংসা করা, আলিফ লাম দ্বারা বোঝানো হয়েছে সমস্ত জগৎসমূহ, অর্থাৎ আকাশ, বাতাস, জমিন এবং 18,000 মাখলুকাতের কথা এখানে বলা হয়েছে। এখন বলা হচ্ছে প্রশংসাটি কার? লিল্লাহি, আল্লাহর জন্য। এখন এই আল্লাহটা কে? আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন, রব্বিল আলামিন। রব অর্থ কি? প্রতিপালক, যিনি লালন পালন করেন। আলামিন সৃষ্টিকুলের রব। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি সৃষ্টিকুলের রব। এখন বলতে পারেন যে এটা আল্লাহ নিজের প্রশংসা নিজে করছেন। হ্যাঁ, এই আয়াতটি নাযিল হয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে। তো কুরআনের প্রত্যেকটি আয়াত আল্লাহ কাছ থেকে নাযিল হয়েছেন মুহাম্মদের কাছ পর্যন্ত। জিবরাইল ছিল মাঝখানে একজন ডাকপিয়ন। সহজ বাংলা যদি বলি, একজন ডাকপিয়ন যেভাবে কাজ করে, অর্থাৎ আপনি একটি চিঠি লিখলেন, সেই চিঠিটি পোস্ট অফিসে গিয়ে জমা দিলেন এবং একজন ডাকপিয়ন সেই চিঠিটি আপনাকে পাঠিয়ে দিবে আপনার বাসায়। তো সেইভাবে
আল্লাহ একটি চিঠি লিখেছেন, জিব্রাইলের মাধ্যমে এটা মুহাম্মদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো আমরা এর দ্বারা বুঝতে পারলাম আল্লাহ নিজের প্রশংসা নিজে করলো। কোরআনের সূরাতে প্রথম আয়াতে আল্লাহ তার নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছেন। আচ্ছা, আমরা এটার একটু তাফসীর নিয়ে পড়ব। সকল হামদ আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব। আরবি ভাষায় হামদ অর্থ নির্মল ও সম্ভ্রমপূর্ণ প্রশংসা। গুণ ও সিফাত সাধারণত দুই প্রকার হয়ে থাকে, তা ভালোও হয় আবার মন্দও হয়, কিন্তু হামদ শব্দটি কেবলমাত্র ভালো গুণ প্রকাশ করে, অর্থাৎ বিশ্বজাহানের যা কিছু এবং যত কিছু ভালো, সৌন্দর্য, মাধুর্য, পরিপূর্ণতা, মহত্ব, দান ও অনুগ্রহ রয়েছে, তা যেখানেই এবং যে কোনো রূপে, যে কোনো অবস্থায় থাকুক না কেন, তা সবই একমাত্র আল্লাহ তাআলারই জন্য নির্দিষ্ট। একমাত্র তিনি তার মহান সত্তাই সেই সব পাওয়ার অধিকারী। তিনি ছাড়া আর কোনো উপাস্য এর যোগ্য হতে পারে না, কেননা সবকিছু সৃষ্টিকর্তা তিনি এবং তার সব সৃষ্টিরই অতি সুন্দর। এর একাধিক এর অধিক সুন্দর আর কিছুই হতে পারে না। মানুষ কল্পনাও করতে পারে না তার সৃষ্টি, লালন পালন, সংরক্ষণ প্রভৃতি সাধারণের সৌন্দর্য তুলনাহীন। তাই এর দারুণ মানব মনে স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠা প্রশংসা ও ইচ্ছামূলক প্রশংসাকে হামদ বলা হয়। এখানে এটা বিশেষভাবে জানা আবশ্যক যে আলহামদু কথাটি আশুকত থেকে অনেক ব্যাপক, যা অধিক্য ও পরিপূর্ণতা বোঝায়। কেউ যদি কোনো নিয়ামত পায়, তাহলে সে নিয়ামতের জন্য শুকরিয়া প্রকাশ করা হয়। যে ব্যক্তি যদি কোনো নিয়ামত না পায় অথবা তার পরিবর্তে অন্য কোনো লোক নিয়ামতটি পায়, স্বাভাবিক তার বেলায়ও এই জন্যই শুকরিয়া নয়। অর্থাৎ যে ব্যক্তি নিয়ামত পায় সেই শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি নিয়ামত পায় না সে শুকরিয়া আদায় করে না। এই হিসাবে আশ-শুকর লিল্লাহ বলার অর্থ হতো এই যে আমি আল্লাহর যে নিয়ামত পেয়েছি সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। অপরদিকে আলহামদু অনেক ব্যাপক। এর সম্পর্ক শুধু নিয়ামত প্রাপ্তির সাথে নয়, আল্লাহর যত নিয়ামত আছে তা পাওয়া যাক বা না পাওয়া যাক, সে নিয়ামত কোনো ব্যক্তি নিজে পেল বা অন্য পেল, সবকিছুর জন্যই যে প্রশংসা আল্লাহর প্রাপ্য, সেটি হচ্ছে হামদ। এ প্রেক্ষিতে আলহামদু বলে বান্দা যেন ঘোষণা করে, হে আল্লাহ, সব নিয়ামতের উৎস আপনি, তা আমি বা পাই। সকল সৃষ্টি জগৎকেই তা পাচ্ছে, আর সেজন্যই সকল প্রশংসা একান্তভাবে আপনার, আর কারো নয়। কেউ আপনার প্রশংসা করলে আপনি প্রশংসিত হবেন, আর কেউ প্রশংসা না করলে প্রশংসিত হবে না। ব্যাপারটি এমন নয় আপনি স্বপ্রশংসিত, প্রশংসা আপনার স্থায়ী গুণ, প্রশংসা আপনি ভালোবাসেন, আপনার প্রশংসা কোনো দানের বিনিময় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইবনে কাসির। আরো একটি বিষয় লক্ষণীয় যে এখানে আলহামদু সকল প্রশংসা আল্লাহর, এই শব্দটি ব্যবহার করা হয়েছে আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি, এ শব্দ ব্যবহৃত হয়নি। এর কারণ সম্ভবত এই যে আহমাদুল্লাহ বা আমি আল্লাহর প্রশংসা করছি, এই বাক্যটি বর্তমানকালের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমি বর্তমানকালে আল্লাহর প্রশংসা করছি। অন্যদিকে আলহামদুলিল্লাহ বা সকল প্রশংসা আল্লাহর,
সর্বকালের, অতীত, বর্তমান ও ভবিষ্যতে ঘটেছে। আর এজন্যই হাদিসে বলা হয়েছে আফযলুদ দুআইল হামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফে 3383 নম্বর হাদিসে এই কথাটি বলা হয়েছে। এই হাদিসটি আপনারা তিরমিজি শরীফে গেলে পাবেন। আফযলুদ দুআইল আলহামদুলিল্লাহ, যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তা সর্বকাল ব্যাপী। অন্য হাদিসে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ করে। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস। এজন্যই অধিকাংশ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতের জিকির ও সালাতের পরে জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ শব্দ স্বীকৃত হয়। এই আলহামদুলিল্লাহ পূর্ণমাত্রার প্রশংসা হওয়ার কারণে আল্লাহ এত খুশি হন। বিশেষ করে নিয়ামত পাওয়ার পর বান্দাকে কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে তাও আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে করার জন্যই আল্লাহ তার রাসূলকে শিখিয়ে দিয়েছিলেন। দেখুন ইবনে মাজাহ 3805। এভাবে আলহামদুলিল্লাহ হলো সীমাহীন প্রশংসা ও কৃতজ্ঞতার রূপ। আল্লাহর হামদ প্রকাশ করার ক্ষেত্রে মানুষের মন, মানুষ, মুখ ও কর্মকাণ্ড অর্থাৎ মানুষের যাবতীয় শক্তি দিয়ে আল্লাহর হামদ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর হামদ বা প্রশংসা শুধু মুখেই সীমাবদ্ধ রাখে। অনেকে মুখে আলহামদুলিল্লাহ বলে কিন্তু তার অন্তরে আল্লাহর প্রশংসা আসেনি, আর তার কর্মকাণ্ডে সেটা প্রকাশ ঘটে না। এরপরে তাফসীরের দ্বিতীয় আরেকটি অধ্যায় যদি দেখি, সকল হাম আল্লাহর কথাটুকু দ্বারা এক বিরাট গভীর সত্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। পৃথিবীর যেখানেই যে বস্তুতেই যা কিছু সুন্দর, ভালো, প্রশংসার যোগ্য গুণ বা শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে, মনে করতে হবে যে তা তার নিজ সম্পদ ও স্বকীয় গৌরবের বস্তু নয়, কেননা সেই গুণ মূলত তার নিজের সৃষ্টি নয়, তা সেই আল্লাহ তাআলারই নিরঙ্কুশ দান, যিনি নিজের কুদরতে সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। বস্তুত যিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্য ও সমস্ত ভালো মূল উৎস। মানুষ, ফেরেশতা, গ্রহ, নক্ষত্র, বিশ্ব, প্রকৃতি, চন্দ্র, সূর্য, যেখানেই যা কিছু সৌন্দর্য ও কল্যাণ রয়েছে তা তাদের কারো নিজস্ব নয়, সবই আল্লাহর দান। অতএব এসব কারণে যা কিছু প্রশংসা হতে পারে তা আল্লাহর প্রাপ্য। এসব সৃষ্টি করার ব্যাপারে যেহেতু আল্লাহর সাথে কেউ শরীক ছিল না, এই কাজে এসব কারণেই যে সমস্ত প্রশংসা প্রাপ্য হতে পারে তাও আল্লাহর সাথে কারো এক বিন্দু অংশীদারিত্ব থাকতে পারে না। সুন্দর অনুগ্রহকারী সৃষ্টিকর্তা, লালন পালনকর্তা, রক্ষাকর্তা ও ক্রম বিকাশদাতা আল্লাহ প্রতি মানুষ যা কিছু ভক্তি, শ্রদ্ধা, ইবাদত, বন্দেগী এবং আনুগত্য পেশ করতে পারে তা সবই একমাত্র আল্লাহর সামনে নিবেদন করতে হবে, কেননা আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি তার এক বিন্দু দাবিদার হতে পারে না, বরং তারই রয়েছে যাবতীয় হামদ জাতীয় সবকিছু কেবল তারই প্রাপ্য। কেবল তিনি সেটার একমাত্র যোগ্য। তাছাড়া ভালো বা মন্দ সকল অবস্থায় কেবল এক সত্তারই হামদ বা প্রশংসা করতে হয়। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে যদি কোনো খারাপ কিছু সম্মুখীন হয় তখনও যেন বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, বা সর্ব অবস্থায় আল্লাহর জন্য যাবতীয় হামদ। ইবনে মাজাহ 3803। কুরআন হাদিস হতে সুস্পষ্ট রূপে জানা যায় যে সাধারণভাবে কোনো ব্যক্তির গুণ, সৌন্দর্য মুগ্ধ হয়ে তার
এতখানি প্রশংসাও করা যায় না যাতে তার ব্যক্তিত্বে অসাধারণভাবে বড় করে তোলা হয় এবং আল্লাহর সমক্ষতার পর্যায়ে পৌঁছে যায়। মূলত এই রূপ প্রশংসা মানুষকে তাদের পূজার কঠিন রূপে নিয়ম নিশ্চিত করে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈমানদার ব্যক্তিকে বলেছেন, যখন বেশি বেশি প্রশংসাকারীদেরকে দেখবে তখন তাদের মুখের উপর ধুলি নিক্ষেপ করবা অথবা মাটি নিক্ষেপ করার কথা বলা হয়েছে। মুসলিম 3002। নতুবা তার মনে গৌরব ও অহংকারী ভাবধারার উদ্রেক হতে পারে। হয়তো মনে করতে পারে সে যে বহুবিধ গুণ পরিমাণ অধিকারী, তার ক্রিয়ার যোগ্যতা ও ক্ষমতা আছে। আর কোনো মানুষ যখন এই ধরনের খেয়াল নিজের মনে স্থান দেয় তখন তার পতন হতে শুরু হয় এবং সে পতন হতে উদ্ধার হওয়া কিছুতেই সম্ভব হয় না। তাছাড়া মানুষ যখন আল্লাহ ছাড়া অপর কারো গুণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তার প্রশংসা করতে শুরু করে তখন মানুষ তার ভক্তি শ্রদ্ধার জলে বন্দী হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে মানুষের দাসত্ব ও মানুষের পূজা করতে আরম্ভ করে। এই অবস্থায় মানুষকে শেষ পর্যন্ত চরম পঙ্কিল শিরকের পথে পরিচালিত করতে পারে। সেজন্য যাবতীয় হামদ একমাত্র আল্লাহর জন্যই করার শিক্ষা দেওয়া হয়েছে। ৩ নাম্বার, আলামিন বহুবচন শব্দ। একবচন আলাম। আলামের বহুবচন আলামিন। কোন কোন তাফসীরকার বলেন, আলাম হয় যে জিনিসকে যা অপর কোন জিনিস সম্পর্কে জানাবার মাধ্যম হয়, যার দ্বারা অন্য কোন বৃহত্তর জিনিস জানতে পারা যায়। সৃষ্টি জগতের প্রত্যেকটি অংশ সত্ত্বেও এমন এক মহান সত্তার অস্তিত্বের নির্দেশন যিনি তার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পৃষ্ঠপোষক ও সুব্যবস্থাপক। এজন্যই সৃষ্টি জগৎকে আলাম এর বহুবচনে আলামিন বলা হয়। আলামিন বলতে কি বোঝায়? যদিও এখানে তার ব্যাখ্যা করা হয়নি, কিন্তু অপর আয়াতে তা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আয়াতটি হচ্ছে, قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। ফিরাউন বলল, রাব্বুল আলামিন কি? মুসা বললেন, যিনি আসমান জমিন এবং এ দুটির মধ্যে সমস্ত জিনিসের রব। এখানে একটু আমি কথা বলবো। এইখানে বলতেছে ফিরাউন মুসাকে প্রশ্ন করলো যে রব বা রব্বুল আলামিন কি বা রব্বুল আলামিন কে, তার পরিচয় জানতে চেয়েছেন। তখন মুসা বললেন, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু সৃষ্টি রয়েছে সেই সমস্ত সৃষ্টির মালিক হচ্ছে রব। তো আমার কোশ্চেন বা আমার কথা যেটা সেটা হচ্ছে যে আকাশ এবং জমিনের মাঝখানে বাহিরে আরো অনেক গ্রহ নক্ষত্র রয়েছে, চন্দ্র সূর্য, এইগুলো আসমান জমিনের সাথে কোনো সম্পর্ক নেই। বিজ্ঞান যারা জানেন তারা হয়তো এই বিষয়ে অবগত রয়েছেন। তো তিনি আসমান এবং জমিনের মাঝখানে যে সৃষ্টি রয়েছে সেসব সৃষ্টিকর্তা, বাকি অন্যান্য গ্রহ নক্ষত্র সৃষ্টিকর্তা নয়। এটি সবাই মাথায় রাখবেন এবং এই বিষয়ে আপনারা যদি কোনো কথা বলতে চান তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করুন। এই ভিডিও আমি অবশ্যই আপনার সঙ্গে কথা বলবো হলিফাদার দেশ থেকে। ফিরাউন বলল, রাব্বুল আলামিন কি? মুসা বললেন, যিনি আসমান জমিন এবং এ দুটির মধ্য পরবর্তী সমস্ত জিনিসের রব। সূরা আশ-শুআরা আয়াত নাম্বার 23 থেকে 24 থেকে আমিন এর তাফসীরে হয়ে গেছে যে সৃষ্টি জগতের আর
সব কিছুর এর অধীন। আসমান ও জমিনের এত অসংখ্য আলাম বিদ্যমান যে মানুষ আজ পর্যন্ত সেগুলোর কোনো সীমা নির্ধারণ করতে সমর্থ হয়নি। মানব জগৎ, পশু জগৎ, উদ্ভিদ জগৎ এবং এই জগতের সমূহকে কোনো সীমা সংখ্যা নাই, বরং এগুলো অসীম অতল স্পর্শ জগৎ সমুদ্রের কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু মাত্র। মানব বুদ্ধি সেই সম্পর্কে সঠিক ধারণা করতে একেবারেই সমর্থ নয়। আচ্ছা, 4 নম্বরে রব শব্দের অর্থ। আহ এটা নিয়ে আর আমি তেমন বলতে চাচ্ছি না। আমি যে এখানে তাফসীর কারকে যেভাবে করে তাফসীর করছেন, যে সে আলহামদু বা হামদের তাফসীর করলেন এবং আলামিনের তাফসীর করলেন। আলাম থেকে আলামিন, আলামিন হচ্ছে বহু বছর। তো আমার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই কথাটি বলেছেন কে? এই কথাটি মুহাম্মদ বলেননি বা অন্য কেউ বলেননি। যদি এটা অন্য কেউ বলতো তাহলে প্রশংসা করতে হতো। আমি আমার নিজের প্রশংসা পত্র ক্রিয়েট করতে পারি না। আমাকে দেখেন, আপনি কোনো প্রশংসা করবেন যে খলিফা ভাই আপনার জ্ঞান অতিরিক্ত ভালো, আপনার আহ টেস্ট খুব ভালো, আপনি অনেক একজন ভালো মানুষ, তাহলে সেক্ষেত্রে এটা আমার প্রশংসা হবে। এখন আমি যদি আপনাকে শিখিয়ে দিই, বলো খলিফা ভাই ভালো বলে, খলিফা ভাই খারাপ বলে, তাহলে এইটা কোনোদিনও প্রশংসা হতে পারে না, বা নিজের ঢোল নিজে পিটানোর মতো। তো আমরা এতটুকু বুঝতে পারছি যে এই আয়াত দ্বারা বোঝা গেল নিজের ঢোল নিজে পিটানোর মতো। এবং পরবর্তীতে আমরা 2 নম্বর আয়াতে যাই। আর রহমান রহিম, দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। এটা আল বায়ানের অনুবাদ। এবং মুজিবুর রহমান তার যে অনুবাদ সেটা হলো তিনি পরম দয়ালু, অতিশয় করুণাময়। আর রহমান আর রহিম, আর রহমান শব্দের অর্থ হচ্ছে দয়ালু, আর রহিম শব্দের অর্থ হচ্ছে করুণাময়। তো যেহেতু এই দুইটা নাকি আল্লাহ, তো এতক্ষণ প্রশংসা করলো, এই প্রশংসাটা কার করলো? তিনি হচ্ছেন অতি দয়ালু এবং হচ্ছে করুণাময়। তো আমার কথা হচ্ছে তিনি অতি দয়ালু এবং হচ্ছে করুণাময়। তো আফ্রিকাতে এত শিশু মারা যাচ্ছেন, এত অত্যাচার হচ্ছেন, এত গজব করছেন, তো সেগুলো তার রহম বা তার রহমান গুণের নাম সেখানে কি প্রযোজ্য নয়? সেটাই মুসলমানদের কাছে আমার কোশ্চেন। এরপরে বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। তো আর রহমান রহিমের পরিপ্রেক্ষিতে একটা কোশ্চেন আসছে যে আর রহমান এবং রহিম, এটা বুঝলাম দয়ালু মেহেরবান, তো এই ব্যক্তিটি কে? তখন বলতেছে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সে তার নিজের পরিচয়, নিজের গুণগান, নিজের ধন নিজেই পিটাচ্ছেন, বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, অর্থাৎ সে বিচার কর্ম দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপর তিনি বলছেন ইয়াকা না'বুদু, আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই। তো আল্লাহ এটা হচ্ছে শিখাচ্ছেন মুমিন মুসলমান এবং মুহাম্মদকে তিনি শিখাচ্ছেন। তো বলো ইয়াকা না'বুদু, যে আমার কাছ থেকে কি ইয়াকা না'বুদু, তুমি কি করো? আমারই শুধু ইবাদত করো। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমার কাছে কি ইবাদত চাও, অর্থাৎ হেল্প চাও, সাহায্য চাও। এখানে সুন্দর করে বলা আছে ইট ইজ ইট ইজ ইউ উই ওয়ার্শিপ অ্যান্ড ইউ উই আস্ক ফর হেল্প। যে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে হেল্প চাই। ইবাদতে কথাটি শ্রবণের সঙ্গে সঙ্গে কয়েকটি কথা মনে পথে জাগ্রত হয়। প্রথম যে
বন্দীকে স্বীকার করেছে যে বান্দা ছাড়া আর কিছুই না। অর্থাৎ আপনি একটি বাইন্ডিংসের ভিতরে পড়ে যান, আপনি একটি গোলাম মুক্ত স্বীকার করে নেন যে আপনি একজনের গোলাম, এটা আপনাকে মেনে নেওয়া। আমি শর্ট করেই বললাম যে আপনাকে একজনের গোলাম বা একজনের দাসত্ব স্বীকার করা। তো এটা কার? এটা আল্লাহ। আচ্ছা, পরবর্তীতে আয়াতটি আমরা শুনে নিই। পরবর্তী আয়াত اهدنا الصراط المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান, পথে হিদায়াত দিন। মুজিবুর রহমান তিনি অনুবাদ করেছেন আমাদেরকে সরল সঠিক ও সরল সঠিক পথ প্রদর্শন করুন। তো এইটা মুমিন মুসলমানগণ তার কাছ থেকে সঠিক সরল পথে পদক্ষেপ যাচ্ছে, অর্থাৎ হেদায়েতের পথ যাচ্ছে। এইগুলো আল্লাহ মুমিন মুসলমানদেরকে শিখিয়ে দিচ্ছেন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপরেও আমরা একটু কারিগর কয়েকটি শুনে নিই। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ ও আপত্তিত হয়নি, এবং যারা পথভ্রষ্টও নয়। মুজিবুর রহমান ইনি অনুবাদ করেছেন তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের কথা নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছেন। এখানে যেটা বলা হচ্ছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ প্রদর্শন করুন, সঠিক পথ যাদের উপর আপনি কি করেছেন? আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি কি করেছেন? অনুগ্রহ করেছেন, করুণা করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি কি করেছেন? অনুগ্রহ করেছে, যাদের প্রতি আপনি গজব না, সরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের কথা নয় যাদের প্রতি আপনি গজব পোষণ করেছেন। ওয়ালাদ-দাল্লিন, তাদের কথা নয় যারা কি পথভ্রষ্ট। তো আমরা বুঝতে পারলাম যে এখানে অতীতে আমাদের যে সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায় চলে গেছে তাদেরকেই বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে আপনার বনি ইসরাইলকে, এখানে বোঝানো হয়েছে ইহুদিদেরকে, এখানে বোঝানো হয়েছে খ্রিস্টিয়ানদেরকে, এখানে বোঝানো হয়েছে আরো অতীতে যারা ছিল, যারা পৌত্তলিক মূর্তি পূজারী, তাদেরকে। এবং পথভ্রষ্ট কারা, যারা এই সমস্ত মানবে না, এই সমস্ত ভুল ভ্রান্তি মেনে জীবন যাপন করবে, তারাই হচ্ছে সঠিক পথের অধিকারী। তো শ্রোতা বিন্দু, আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের উদ্ভট কথাবার্তা আমরা আজকাল প্রায় শুনে থাকি। তো আজকে সূরা ফাতিহা আমি তেলাওয়াত করলাম এবং কিছু তাফসীর করলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই তাফসীর সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা আপনি কমেন্টে লিখে যাবেন, এবং বিশেষ কোনো সাজেশন থাকলে সেটাও আপনি, পরামর্শ থাকলে আপনি এখানে লিখে যাবেন। এই পর্যন্তই, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।